এক নম্বর ব্যাখ্যা, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন ধরনের তালবাহানা। শুরু থেকেই তারা বলে সংস্কার সংস্কার, সেই আওয়ামী ফ্যাসিস্টের মতো কথা। আপনারা জানেন যে বিএনপি শুরু থেকেই বলতেছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে, একটি সরকার চলে গেছে আরেকটি সরকারের হাতে, অল্প সময় একটি নির্বাচন করবে, সেই নির্বাচন হবে জাতীয় নির্বাচন। অথচ এই জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের তালবাহানা। শুরু থেকেই তারা বলে সংস্কার সংস্কার, সেই আওয়ামী ফ্যাসিস্টের মতো কথা। গণতন্ত্র গণতন্ত্র আমরা বললে তারা বলতো উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। যখনই গণতন্ত্রের কথা বলতাম আমাদেরকে গুম করতো, খুন করতো, মামলা করতো, হামলা করতো। আজও তাই সংস্কারের কথা বলে। সংস্কার একটা মনে করেন কিয়ামত পর্যন্ত সেই সংস্কার চলতে পারে না। এরপর অন্য আসলে বিচার হবে আগে, এরপর এখন স্থানীয় সরকার নির্বাচন। আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশে একমাত্র জামাত ছাড়া কেউ স্থানীয় সরকার নির্বাচন আগে চায় না। এবং কেন চায় না সেটার ব্যাখ্যা আপনাদেরকে সকল দল দিয়েছে। এবং সেই ব্যাখ্যাটা কি? এক নম্বর ব্যাখ্যা, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা বলতেছে আইন শৃঙ্খলা বাহিনী তারা নিয়ন্ত্রণ করতে পারতেছে না, প্রশাসন তাদের কথা শোনে না, সিন্ডিকেট তারা ট্যাকেল দিতে পারতেছে না, দেশে অরাজকতা, নৈরাজ্য, এই খুন খারাপি, ধর্ষণ, এগুলো তারা ট্যাকেল দিতে পারতেছে না। সেই ক্ষেত্রে এরকম সারা বাংলাদেশে 4578টি ইউনিয়ন পরিষদ সেই নির্বাচন দিলে সমস্যা হতে পারে। দ্বিতীয়ত, আজকে আপনারা দেখেছেন এই আজকে যে নতুন করে এই যে বাংলাদেশ নাগরিক পার্টি হয়েছে, এই নাগরিক পার্টির নেতারা এবং এই ছাত্র বৈষম্য থেকে যে 3 জন উপদেষ্টা গিয়েছিলেন, তারা প্রথমেই এসে বলেছিল যে আওয়ামী লীগের যারা কাউন্সিলর ছিল তাদেরকে শপথে আনতে হবে দেশের উন্নয়নের জন্য। এটা কেন? যে সমস্ত কাউন্সিলরদের নাম শুনলে মানুষ আতঙ্কিত হয়, তারা ভয়ানক দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী, তারা অবৈধ টাকায় রাঘব বোয়াল, তাদের কেন আনতে চেয়েছিল? এটা কিন্তু একটা ষড়যন্ত্র ছিল। কারণ তারা তাদেরকে এনে তাদের দলে নিয়ে দলকে মাসলম্যান তৈরি করতে চেয়েছিল। সেইখানে যখন বিভিন্ন জনের বিরোধিতা করেছে, আমরা বিরোধিতা করেছি, সেটা হয়নি। আজকেও আমার কাছে মনে হচ্ছে যে এরা সারা বাংলাদেশে 4578টি ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান ছিল তারা কিন্তু এরকম রাঘব বোয়াল, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, এদেরকে প্রতিষ্ঠিত করে তাদের দলে নিতে চায়, এরকম একটা সন্দেহ। আবার পরবর্তীতে যদি সত্যিকার অর্থে এই আওয়ামী লীগই নির্বাচন করে আর সেখানে যদি তাদের প্রতিরোধ, প্রতিবাদ এবং প্রতিহত করতে হয়, তাহলে সে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।